عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. وقال النبي صلى الله عليه وسلم: ما آتاكم الرسول فخذوه، وما نهاكم عنه فانتهوا. وقال الله تبارك وتعالى في موضع آخر: ما آتاكم الرسول فخذوه، وما نهاكم عنه فانتهوا، واتقوا الله. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسوله، أو كما قال النبي صلى الله عليه وسلم. آمنت بالله، صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো কয়েকজন গুনাহগারকে
জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের দুইটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে এই আয়াতে কারিমা এবং হাদিসের উপর কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলোচনা অনুযায়ী জীবন গঠনের তৌফিক দান করেন। আমিন। মুহতারাম দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমার নবীকে সম্বোধন করে যে সমস্ত কথা বলেছেন, খাসভাবে একান্ত কাছের করে আপন করে যে সমস্ত জায়গায় রাসূলকে হুকুম দিয়েছেন, ওই সমস্ত জায়গার আগে আল্লাহ তাআলা কুল শব্দ উল্লেখ করেছেন। কুল আরবি শব্দ, এর অর্থ হলো হে নবী আপনি বলুন, আপনি বলুন, আপনি বলে দেন, আপনার জবান দিয়ে যেন উম্মতের কাছে পৌঁছে, আপনি বলে দেন। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, হাদিহি সাবিলি এটা আমার পথ, আপনি বলে দিন এ আমার পথ। হাদিহি সাবিলি এটা আমার পথ, আমার পথ, আপনার পথ স্পষ্ট করেন। পথ বলার ক্ষেত্রে উম্মতের সামনে অস্পষ্টতা দরকার না, স্পষ্ট করেন আপনার পথ কোনটা। হাদিহি সাবিলি এটা আমার পথ, দ্বীনের পথ, আল্লাহর পথ, আমার পথ। হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আর আমার পথে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। আমার পথ হলো যে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। কার দিকে ডাকা? আল্লাহর দিকে। তাহলে আমরা বলতে পারি এ আমার পথ, আমার পথটার ব্যাখ্যা হইতেছে আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকা, এটাই হলো আমার পথ। হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আমার পথ হলো আল্লাহর দিকে ডাকা। এক আল্লাহর দিকে ডাকাই হলো আমার পথ, আমার কাজ, আমার মিশন, আমার ফিকির। এক আল্লাহর দিকে ডাকা, এক আল্লাহর দিকে ডাকা হলো আমার নবীর মিশন। এক্ষেত্রে ডাকার তরিকা পদ্ধতি কি? ডাকার তরিকা পদ্ধতি হলো আলা বসিরাতিন, বসিরতের সাথে, দৃঢ়তার সাথে, মজবুতির সাথে আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি। হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকা হলো আমার কাজ, এটা আমার পথ, আর আমি ডাকি দৃঢ়তার সাথে, মজবুতির সাথে, সব শক্তি উজাড় করে, মহব্বত মিশ্রণ করে আমি বান্দাকে আল্লাহর দিকে ডাকি। আলা বাসিরা, কোনো দুর্বলতা নাই, কোনো ভয় নাই, কোনো কিছুর ভয় নাই। আলা বাসিরাতিন আরবি শব্দ বাংলা ভাষায় রূপান্তর করা কঠিন, আরবি শব্দের ভাবার্থ বাংলা ভাষায় বোঝানো কঠিন। বাসিরাতুন বলা হয়, বাসিরাতুন বলা হয় যার মাঝে কোনো ধরনের ফাঁক ফুকর নেই, কোনো ধরনের ভয় শঙ্কা কিচ্ছু নাই, মজবুতির সাথে আমি ডাকি। আলা বাসিরাতিন, বাসিরাতের সাথে ডাকি আমার। এক্ষেত্রে কেউ যদি নিষেধ করে, নিষেধের কোনো তোয়াক্কা নেই। ওই নিষেধ করনেওয়ালা যদি আমার বাবা হয় তাও আমি পরোয়া করি না, নিষেধ করনেওয়ালা যদি আমার একান্ত কাছের ব্যক্তি হয় তাও আমি পরোয়া করি না। আমার কাজ তো হলো আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন, আলা বাসিরাতিন, আলা বাসিরাতিন, দৃঢ়তার সাথে ডাকি। রাসূলের কাজ। কে পরোয়া করলো, কে করলো না, কে মানলো, কে মানলো না, কে দোষ ধরলো, কে দোষ ধরলো না, এদিকে তাকানো। আজকে আমি আপনি আমরা কাজ করি সতর্ক,
আমি যে কাজটা করতেছি মানুষ কিভাবে নেবে, সতর্ক। দোস্ত আহবাব বলে আপাতত রাখেন, এগুলো আমরা খেয়াল করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে দিয়েছে, আপনি বলে দেন হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আমার কাজ হলো আল্লাহর দিকে ডাকা বাসিরাতের সাথে, সুতরাং এখন আর কারো পরোয়া নাই। আসছে রাসূলের কাছে রাসূলের চাচা আবু তালেব, এসে বলতেছে, চাচা ভাতিজা তুমি হক এটা আমি বুঝি, কিন্তু সমাজ নিয়েও তো চলতে হবে, সমাজের মানুষকেও তো বুঝাইতে হবে, সমাজের মানুষ তো হঠাৎ করে আর মেনে নিবে না, একটু ক্ষান্ত হও, একটু চুপ থাকো, নিরিবিলি বলো। আল্লাহু আকবার। আলা বাসিরাতিনের ব্যাখ্যাটা এবার বুঝেন। একটু ক্ষান্ত হও, একটু চুপ থাকো, একটু রেয়ায়েত করো, একটু লক্ষ্য করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলার পরে, যিনি হলেন রহমতের নবী, দয়ার নবী, শান্ত ব্যক্তি, বলতেছেন, চাচা এরা যদি আমার এক হাতে চন্দ্র আরেক হাতে সূর্য নিয়ে বলে আমি এই ডাক এই মিশনকে বন্ধ করি, কোশ্চিন কালে হবে না, কাল্লা ওয়া রাব্বিল কাবা, কোশ্চিন কালে হবে না, এক্ষেত্রে আমার কোনো ধরনের চশমপুষি নেই। এবার বাসিরত কাকে বলে? চাচা তো রাগ নিয়ে বলেন নাই, স্বাভাবিকভাবে বলছেন, মহব্বতের সাথে বলছেন, কিন্তু রসুল বুঝছেন এই জায়গায় চাচার মহব্বতে যদি আমি পাকড়াও হই, চাচার মহব্বতে যদি আমি প্রভাবিত হই, তাহলে আমার মিশন এখানেই থেমে যাবে, স্তব্ধ হয়ে যাবে। এই কারণে যেই জায়গায় যেমন কথা বলা দরকার, আমার হাতে যদি এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য এনে দেয়, আর যদি বলা হয় এই মিশনকে বন্ধ রাখো, এখন আর কথা বলিও না, কিন্তু হবে না। সিরাতের কিতাবে আমরা পড়ছি, আপনারা জানেন। ওই চাচা বলতেছে, তাহলে আমি তোমার সাথে আছি। সুবহানাল্লাহ বলি, তাহলে আমি তোমার সাথে আছি। দেখলেন, মিশনকে সাময়িক সময়ের জন্যে যে কোনো ভাবেই বন্ধ রাখার জন্যে মহব্বতের ব্যক্তি, একান্ত কাছের মানুষ, ওই সময় রাসূলের মুরব্বী, মা নাই, বাবা নাই, দাদা নাই, একমাত্র চাচা রাসূলের লালন পালন করেন। যার নুন খায় তার নুন, যার নুন খায় তার গুণ গায়। একটা তো ফিতরত আছে, দুনিয়ার একটা স্বাভাবিক অভ্যাসও আছে, কিন্তু রাসূল বললেন কি, হবে না। তার দৃঢ়তা কেমন ছিল, ওই চাচা এখনো মুসলমান হননি, মুসলমান তো হয়নি নাই কখনোই। রাসূলের বসিরত, দৃঢ়তা দেখে বলতেছে, ঠিক আছে, তাহলে আমিও তোমার সাথে আছি। মুহতারাম দোস্ত, এই ছিল আমার নবীর সিফাত, এই ছিল মুসলমানের সিফাত। তোমার সামনে যখন হক স্পষ্ট হয়, তখন তো তুমি বসিরতের সাথে এমন ভাবে থাকবে, তোমার একান্ত কাছের মানুষ সে তোমার দৃঢ়তা দেখে তোমার সামনে মস্তক নত করবে। চাচা নত করছেন কিনা? ওই মজলিসে বলছেন, ঠিক আছে আমি তোমার সাথে আছি। এটা দৃঢ়তার ফায়দা, বসিরতের ফায়দা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, তুমি দৃঢ় হও। আরে তুমি জাতির কান্ডারি, তুমি উম্মতের নবী, তুমি উম্মতের রাহবর, তুমি যদি দৃঢ় না হও তাহলে তো তুমি সামনে চলতে পারবে না, মিশন তো এখানেই থেমে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মজা করে বলতেন, হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। আমি দৃঢ়তার সাথে আমার মিশন আল্লাহর দিকে ডাকা, আমি তো ডেকেই যাব। শুধু রাসূল এটা বলেন নাই, আলা বাসীরাতিন আনা, এতটুকু বলেন নাই। উলামায়ে কেরাম যারা আছেন বুঝবেন, রাসূল পরে আরো শব্দ সংযোজন করছেন। আল্লাহ বলছেন, আনা ওয়া মান ইত্তাবা'আনি, এবং যারা আমার অনুসরণ করে। আমি দৃঢ়, আর আমার অনুসারী যারা তারাও এই দ্বীনের মিশনের ক্ষেত্রে দৃঢ় হবে, মজবুত হবে। এবার আসেন আমরা যোগ বিয়োগ করি। রাসূল তো দৃঢ় ছিলেন, আর আমাদেরকে বলছেন, আমার অনুসারী যদি তোমরা দাবি করো, কিংবা আমার অনুসারী যদি তোমরা হও, তাহলে তোমরাও ঈমানের পথে দৃঢ় হবে। এখন আমি আমার নিজেকে জিজ্ঞাসা করি, আমি কি ঈমানের পথে দৃঢ়?
যেভাবে রসুল ছিলেন, যেভাবে রসুল বলে গেছেন, ইমানের পথে ওইভাবে দৃঢ়, ওইভাবে মজবুত। আমার মিশনকে আমি একেবারে মজবুত ইস্পাত পাথরের মতো আছে কি? প্রশ্ন করার জিনিস। যদি না থাকি মুহতারাম দোস্ত, তাহলে আনা ওয়ামানিত্তাবাআনি, আমার অনুসারী যারা, তাহলে আমরা বলতে পারি আমরা রসুলের অনুসারী, শুধুমাত্র দাবি, বাস্তবতা নেই। বাস্তবতায় আসতে হবে। আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকবো তো বসিরতের সাথে ডাকবো। সারা দুনিয়া একদিকে আর আমি একদিকে। ইতিহাস বলা সহজ, কিয়ামত পর্যন্ত মানুষ ইতিহাস বলবে, শুনবে, কিন্তু যে সময় পিছনে গত হয়েছে ওই সময়টা তো আনা যাবে না। রসুল যখন দুনিয়াতে ছিলেন ওই সময়টা কেমন ছিল? সারা দুনিয়া একদিকে, সারা দুনিয়া একদিকে, আর রসুলের মতাদর্শের কেউ নেই, তিনি একাই। সবাই মারামারি, হানাহানি, রক্ত কাটাকাটি, জিনা, ব্যভিচার, সব অন্যায় কাজে সবাই মজা পায়। শুধুমাত্র করে না দোস্ত, এটা মজা পায়, এটাকে আদর্শ মনে করে। এটাই হলো কৃষ্টি কালচার, ওই সমাজের কাজ ছিল। এমন এক সমাজে রসুল আসে বলতেছেন তোমরা যা করো এটা ভালো না। এবার বুঝেন, স্রোত একদিকে আর একদিকে রসুল, আর আল্লাহ বলতেছেন আলা বসীরাতিন হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বসীরাতিন। আপনি বসীরতের সাথে বলেন, প্রভাবিত হয়েন না, কারো মহব্বতে প্রভাবিত হয়েন না, কারো শক্তিতে প্রভাবিত হয়েন না। আপনি তো আপনার মিশনের উপর মজবুত থাকেন। আমার রসুল তাই ছিলেন, তাই ছিলেন। তখন চাচার মাধ্যমে সম্ভব হয়নি। এখন আরবের কুরাইশরা, নেতৃস্থানীয়রা রসুলের কাছে আসছে, মোহাম্মদ তোমার কি লাগে, কি প্রয়োজন বলো? টাকা? আরবের অঢেল ধন সম্পদ তোমার পায়ের নিচে আমরা রেখে দিব। আমাদের অর্থ সম্পদ যা কিছু আছে তোমার পদতলে রাখবো, এরপরেও তুমি এটা বন্ধ করো। আপনারা বলেন, বলছেন কিনা? আরবের লোকেরা বলছে কিনা? প্রস্তাব দিছে কিনা? সব টাকা তোমার পায়ের নিচে আনবো, এরপরও বন্ধ করো। রসুল তো বলছেন আদউ ইলাল্লাহ আলা বসীরাতিন, আমি তো বসীরতের সাথে আল্লাহর দিকে ডাকি, তোমাদের টাকার দিকে আমাদের নজর নাই, আমার নজর নাই। বাস, এই জায়গায় ফেল করছে। এরপরে আনছে সুন্দরী মেয়ে প্রয়োজন, সুন্দরী মেয়ে প্রয়োজন, সব সুন্দরী দেখে তোমার সামনে আসবো, যাকে পছন্দ হয় তাকে নাও। যে যেমন তার চিন্তাও তেমন। রসুলকে তারা চিন্তা করছে তাদের মতো করে, যে দুনিয়া মানুষ প্রভাবিত হয় টাকার দ্বারা। এখন যেমন আমাদের সমাজে আপনারা কেউ বেয়াদবি নেবেন না, এটা হুজুররা টাকার জন্যই করে, কোশ্চিন কালেও না। হুজুররা টাকার জন্য করে, আমার নবী টাকার জন্য করছেন? তো ওরা তো প্রস্তাব দিয়েছে টাকা টাকা আপনার পায়ের নিচে ফেলুন। মুহতারাম দোস্ত, হক্কানি আলেম কোনোদিন টাকার জন্য দ্বীনের কাজ করে না। যদি কারো ধারণা থেকে থাকে তাহলে এটা ভুল। নজরকে পরিবর্তন করেন, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন। দোস্ত, আলেমের ব্যাপারে ভালো ধারণা রাখা এটা আমাদের ইমানি দায়িত্ব। কারণ হলো, আপনি যদি ভালো ধারণা না রাখেন তাহলে ক্ষতি আপনার। রসুলের কাছে টাকা না হয়েছে, নারী আনা হয়েছে না, বলছে তোমাকে আরবের সবচেয়ে বড় পদটা তোমাকে দেওয়া হবে। পদের লোভ দেখানো হয়েছে, পদের লোভ, টাকা, নারী। রাসূল সব কিছুকে পদদলিত করে বলছেন হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বসীরাতিন। আল্লাহর দিকে ডাকা হলো আমার কাজ। টাকা আছে কিনা আমার দেখার বিষয় না, নারী আছে কিনা আমার দেখার বিষয় না, পদ আছে কিনা আমার দেখার বিষয় না। আরে আমি আমার আল্লাহর পথে আছে কিনা আমি এটা দেখব। আলা বসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। রাসূল যখন বসীরত হয়ে গেছে, তার মিশনে মজবুত হয়ে গেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে একদল লোককে রাসূলের মিশনের উপর চালায় দিয়েছে। তিনি বসীরতের উপর উঠে গেছেন, এখন সাহাবায়ে কেরাম ওই বসীরতওয়ালা হয়ে গেছে। হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু আনহু
রাসূলের কাছে আসছে ইসলামকে ধ্বংস করার জন্য। ষড়যন্ত্র তো আগে থেকেই চলতেছে। একদল আসছে রাসূলের কাছে, তাদের স্লোগান ছিল, আমাদের এলাকা, আমার কওম মুসলমান হতে ইচ্ছুক, আপনি একদল সাহাবী পাঠান, এদের হাতে আমার কওম মুসলমান হবে, এদেরকে কোরআন শেখানো হবে, ইসলাম দিন শেখানো হবে। আমার নবীর দিলটাতে ছিল আল্লাহর প্রেমে মতো আরা, আল্লাহর প্রেমে ভরা ছিল। যখন এই দাবি নিয়ে আসছে, রাসূল সাহাবায়ে কেরামের একটা কাফেলা পাঠাইছেন ওই এলাকার জন্য। মদিনা থেকে বের হওয়ার পরে সাহাবায়ে কেরাম বুঝে ফেলছেন ওনারা ষড়যন্ত্রের শিকার। সাহাবী বুঝে ফেলছে, সাহাবায়ে কেরামের যিনি আমির ছিলেন বুঝে ফেলছেন, আমাদেরকে তো ওরা মারার জন্য আনছে। চারপাশে কাফের ঘেরাও করে এই সাহাবায়ে কেরামের কাফেলার উপর অতর্কিত আক্রমণ চালাইছে। সাহাবায়ে কেরাম নিরস্ত্র, দিনের জন্যে রাসূলের নির্দেশের কারণে সাহাবায়ে কেরাম এইদিকে যাচ্ছিলেন। যখন বুঝছেন যে ষড়যন্ত্রের শিকার, সাহাবায়ে কেরাম ওই নিরস্ত্র অবস্থায় যে যেভাবে পারছেন ঈমানি শক্তি নিয়ে তাদের সাথে মুজাহাদা করছে, জিহাদ করছে। জিহাদ করতে করতে এক পর্যায়ে মাত্র 10 জন সাহাবী বিশাল বড় কাফের বাহিনীর সাথে, যারা পূর্ব থেকে অস্ত্রশস্ত্রে সজ্জিত, পূর্ব থেকে ষড়যন্ত্র কিভাবে পারেন, শেষ পারেন না। সাহাবায়ে কেরামের 7 জন শহীদ হয়ে গেছে, 3 জন সাহাবী। কাফেররা বলছে এদেরকে মারা যাবে না, এদেরকে আমরা বিক্রি করব, এদের দাম আছে, এদেরকে দিয়ে আমরা মোটা অঙ্কের টাকা কাফেরদের থেকে, মক্কার কাফেরদের থেকে আমরা সংগ্রহ করব, এদেরকে মারা যাবে না। 3 জনকে মারে নাই, বন্দি করছে। বন্দি করার পরে প্রস্তাব দিছে, মুহাম্মদকে তোমরা মানো, মুহাম্মদের দিনকে তোমরা মানো, মুহাম্মদের দিন ছাড়ো তো আমরা তোমাদেরকে মুক্তি দিয়ে দেব। তাহলে একদিকে দিন আর একদিকে মরণ। এটা বয়ান না, বাস্তব কথা, বাস্তবতা এমন ছিল। কিতাবুল মাগাজি বুখারী শরীফের 2য় খণ্ডে এই ঘটনা আছে মুহতারাম দোস্ত। একদিকে সাক্ষাৎ মৃত্যু, আর একদিকে বললেই হয় ঠিক আছে আমরা মানলাম না, এতটুকু কথা বললেই হয়, আজ থেকে মুহাম্মদকে মানি না, এতটুকু কথা বললেই তাদের জীবন বেঁচে যায়। আর এতটুকু কথা না বললে সাক্ষাৎ মৃত্যু। বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়েও যখন সাহাবায়ে কেরামকে কাফের তাদের দিন থেকে সরাইতে পারছে না, এখন তাদের ষড়যন্ত্র, শয়তান বুদ্ধি দেয়। ফুটন্ত তেলের মাঝে তেল জ্বালানো হলো বিশাল বড় ডেগে, ওই 3 জনের মাঝে একজনকে তেলে ফেলানো হয়েছে, সাথে সাথে শরীর ঝাঁঝরা হয়ে গেছে। বাকি 2 জনকে বলা হলো, দেখো তোমার সাথে কি হয়েছে, যদি এখনো সময় আছে আসো। মহতারাম দোস্ত, ঘটনা বর্ণনা উদ্দেশ্য না, বাসিরাতটা বোঝানোর উদ্দেশ্য। সর্বশেষ ছিলেন এক সাহাবী নিচের দিকে তাকিয়ে খুব কান্নাকাটি করতেছে, চোখের পানি ফেলতেছে। কাফেরদের মনে আশার উদয় হলো, মনে হয় এর ব্যাপারে আমরা কামিয়াব, সে হয়তো তার ধর্ম ছেড়ে আমাদের দিকে ফিরে আসবে। তো জিজ্ঞাসা করলো, তোমার কান্নার কি আছে? সুযোগ তো আছে, যদি এখনো তুমি চাও কান্না বন্ধ করে মুহাম্মদের দিন ছাড়ো, কুফরি ধর্মে ফিরে আসো। হযরত সাহাবী ওই সময় কান্না বন্ধ করে বলতেছেন, এই পাপিষ্ঠ কাফেররা, তোমাদেরও দিল আছে আমাদেরও দিল আছে, আমার দিলে আল্লাহর মহব্বত আছে, তোমাদের দিলে তাগুতের মহব্বত আছে। 2 দিলকে এক চিন্তা করলে হবে। তোমাদের চোখের পানি তাগুতের জন্য, আর আমাদের চোখের পানি মাওলা পাকের জন্য, আল্লাহর জন্য। কেন কাঁদো জানি, কেন কাঁদতেছি জানো? চিন্তা করতেছি আল্লাহর দ্বীনকে সামনে নিয়ে, আমার নবীর আদর্শকে সামনে নিয়ে আমি আল্লাহর বান্দা জীবন কুরবান করতেছি। আমার আল্লাহ আমাকে একটা জীবন কেন দিলেন? আল্লাহ রাস্তায় জীবন কুরবানির স্বাদ মজা এত, আমি একটা জীবন কুরবানি দিলে তো আমার স্বাদ শেষ হয়ে গেল।
এরপরে তার মজা পাবো না। আরে আমি চোখের পানি ফেলে মাওলার কাছে আমার যোগ সংযোগ আছে, আমি আমার মাওলাকে বলতেছি, হে আল্লাহ আমার এই জীবন একটা কেন 1000 জীবন ফিরাইয়া দেন। একটা জীবন তেলে পূর্বে, আরেক জীবন দেন, সেটাও করবে, সেটাও করবে, সেটাও করবে, এভাবে 1000 জীবন দেন না কেন। ওই কাকুতি, ওই মিনতি আমার মাওলার সাথে করতেছি, চোখের পানি ফেলতেছি। এই ছিল সাহাবী। রাসূল বাসিরাতের উপর ছিলেন, সাহাবায়ে কেরামের দলকে ওই বাসিরাতের উপর, দৃঢ়তার উপর আনছে। মরে যাব, সারা দুনিয়া একদিকে, আমার ঈমান একদিকে, আল্লাহর দিকে ডাকা হলো একদিকে। সাহাবায়ে কেরাম তৈরি হয়ে গেছে। সাহাবায়ে কেরামের এই ইখলাসের বদৌলতে, সাহাবায়ে কেরামের ইখলাসের বদৌলতে তাবিঈনে কেরামের জামাত তৈরি হয়ে গেছে। এরপরে পর্যায়ক্রমে উলামায়ে কেরাম তৈরি হয়ে গেছে। আমাদের নিকটবর্তী আকাবির শাইখুল আরব ওয়াল আজম শাইখুল ইসলাম হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহুল আজিজ, ইংরেজদের অধ্যুষিত এলাকা এই ভারত উপমহাদেশ ছিল, ইংরেজদের আধিপত্য চলতেছে। 144 ধারা জারি হয়েছে, এখানে হুজুরদের কোনো মিশন চলবে না, ইংরেজদের ফিকির ছাড়া আর কোনো কাজ এই ভারত উপমহাদেশে হতে পারে না। উলামায়ে কেরামকে দিল্লির গাছগুলোতে ফাঁসিতে ঝুলানো হয়েছে, 144 ধারা জারি হয়েছে, এখানে কিছু হবে না, হতে পারে না। ইংরেজদের ফিকির ভিন্ন, অন্য কিছু এখানে চলতে পারে না। একদিকে ইংরেজ শক্তি, আরেকদিকে আল্লাহর শক্তি। একদিকে ইংরেজ শক্তি, আরেকদিকে আল্লাহ প্রেমে, আল্লাহর ইশকে মতওয়ারা আল্লাহ প্রেমিকদের শক্তি। হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইহি উস্তাদ থেকে শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহির চেতনায় উজ্জীবিত হয়ে ঘোষণা দিলেন, কংগ্রেস ময়দানে উলামায়ে কেরামের সমাবেশ হবে। ইংরেজ 144 ধারা জারি করেছে। এই 144, ওই সময়ের 144 ধারা আর আমাদের এই 144 এক না। সময় যত যাচ্ছে 144 যদি 500 হয়ে যায় ধারা, এরপর এগুলো গুরুত্ব নাই। বর্তমানে সরাসরি গুলি করা হবে। হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইহি শরীরে কাফনের কাপড় পরছে, কাফনের কাপড়। একজন মৃত ব্যক্তি যেভাবে কাফনের কাপড় পরে, হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইহি শরীরে কাফনের কাপড় জড়াইছে। শরীরে কাফনের কাপড় জড়ায় ওই কংগ্রেস ময়দানে রওনা হয়েছে। গিয়ে দেখেন সমাবেশ স্থলে কেউ নাই, ভয়ে আসতেছেন। হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইহি নিজেই ওই সমাবেশ স্থলে গিয়ে মাইক নিয়ে বলতেছেন, আই ইংরেজ কি লাল কুত্তু, খেলো না সমঝ কর বরবাদ ন করনা, খেলো না সমঝ কর বরবাদ ন করনা, हमें भी किसी को बनाया हुआ हो। উলামায়ে কেরামকে খেলনা মনে করে ধ্বংস করে দিবে ইংরেজ। উলামায়ে কেরাম খেলনার পাত্র। খেলো না সমঝ কর বরবাদ না করনা, খেলনা মনে করে তুমি নিজেদেরকে ধ্বংস করিও না। হামে ভি কিসি কো বানায়া হুয়া হো, তোমাদেরকে যেমন শক্তি আছে, ক্ষমতা আছে, দাপট আছে, 144 দ্বারা জারি করেছ, তোমাদের শক্তি দেখাচ্ছ, হামে ভি কিসি কো বানায়া হুয়া হো। এই হুসাইন আহমদ মাদানী উলামায়ে কেরামের এই কাফেলা, এই জামাতকেও একজন বানানেওয়ালা আছে। হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইহি যখন ঘোষণা দিলেন, ওনার মাইকের আওয়াজ শুনে উলামায়ে কেরাম চারপাশ থেকে একেবারে কংগ্রেস ময়দান পূর্ণ হয়ে গেছে। হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইহির এই জ্বালাময়ী ভাষণ শুনে ইংরেজরা গুলি করবে তো দূরের কথা, ওরা উল্টা পলায়ন করে ঘরের ভিতরে ঢুকছে। এটা হলো মানুষ না, তো মানুষরূপী ফেরেশতা। ওরা নিজেরাই নিয়ম জারি করছে 144 দ্বারা। এখন 144 দ্বারা নিজেরাই পালন করতেছে, ঘরে গিয়ে বসে গেছে। এখানে উলামায়ে কেরাম এসে কংগ্রেস ময়দানে বয়ান করছে। মুহতারাম দোস্ত, এটাই হলো বসীরত। যখন আমার সামনে হক স্পষ্ট হলো, এটা হকের পথ, এটা আসল পথ, এটা আল্লাহর পথ, এটা আল্লাহ পছন্দ করেন, সুতরাং ডানে বামে কাউকে তোয়াক্কা করার দরকার নেই। এটা হলো কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, সাহাবায়ে কেরামের শিক্ষা, তাবিঈনে কেরামের শিক্ষা, উলামায়ে কেরামের শিক্ষা। মুহতারাম দোস্ত, বলার অর্থ হলো, এসব কথার অর্থ হলো, চলেন আমি আপনি আমরাও বাসিরাতের উপর উঠে আসছি। পারবেন ইনশাআল্লাহ ভাই? আমি এই জায়গায় শান্তভাবে মহব্বত নিয়ে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলতে চাই। দুনিয়ার নিজামই এমন,
যত সময় যাবে একের পর এক গুমরাহ আসবেই, একের পর এক গুমরাহ আসবেই। মহতারাম দোস্ত, এক নম্বর কথা, আমি যে কাজ করছি, আমি যে পথে আছি, ওই পথে চলা অবস্থায় কেউ যদি আমাকে বলে ভাই তোমার চলাটা ঠিক না, তখন মহতারাম দোস্ত এটা একটু মেনে নিই। পারবো ইনশাল্লাহ? আমি কথার কথা, আমরা সবাই মসজিদে আসছি নামাজ পড়ার জন্যে, নামাজ পড়ার জন্যে। এখন একজন এসে বলতেছে তোমরা যে নামাজ পড়ার জন্য মসজিদে আসছো এটা ঠিক না, তাহলে মেনে নেওয়ার অর্থ হলো না আমি ঠিক করছি, তোমার কথা ঠিক হতে পারে না, এই জিদে না। একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, জিদে না। তাকে বলেন ভাই তুমি যে কথাটা বলছো আলহামদুলিল্লাহ আমি দেখতেছি, জিদে যাওয়ার দরকার নেই। কোরআন দেখেন, হাদিস দেখেন, উলামায়ে কেরাম দেখেন, এই তিনটা, কোরআন হাদিস আলেম, কোরআন হাদিস আলেম। কোরআনের দিকে নজর দেন, হাদিসের দিকে নজর দেন, উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, হক্কানি উলামায়ে কেরাম। ওনারা যদি বলে না ঠিক আছে, তাহলে কথা হলো না ভাই তোমার কথা আমি মানবো না, আমি যে কাজ করছি এটাই ঠিক। কিন্তু প্রথমে জিদে যায় না। কারণ হলো আমাদের মসজিদে আসা কার জন্য বলেন তো? নাকি নফসানিয়াতের জন্যে, নিজের নফসের পূজা করার জন্যে? নফসের পূজা করার জন্যে না, নামাজে আসা আল্লাহর জন্যে, কোরআনে কারীম তেলাওয়াত করা আল্লাহর জন্যে। আমি লেনা দেনা সব আল্লাহ কে লিয়ে, সব কার জন্যে? আল্লাহর জন্যে। সুতরাং মোহতারাম দোস্ত, এই জীবন চলার পথে কেউ যদি আমাকে বলে তোমার কাজটা ঠিক না, তাহলে জিদে যায়, ফিকির করেন, চিন্তা করেন, হক্কানি উলামায়ে কেরামের কাছে যান। কথা হলো, আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা আপনাদের আবার বুঝতে ভুল হইতে পারে, ওই যে মসজিদে আসছে এটা তো স্পষ্ট হক। হ্যাঁ কথা ঠিক, যেগুলো হক হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই, যেমন নামাজ 5 ওয়াক্ত, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? এই ব্যাপারে কেউ যদি কথা বলে তাহলে ঠিক আছে। আমার বলার অর্থ হলো যে ব্যাপারে আমার স্পষ্ট নলেজ নাই, জানা নাই যেটা হক কি না, এমন কোন বিষয়ে যদি জীবন চলতে গিয়ে কেউ যদি বলে ভাই তোমার কাজটা ঠিক না, তাহলে কি না করা? জেদে না যাওয়া, চিন্তা করা। আর যেগুলো হক হওয়ার ব্যাপারে স্পষ্ট কোরআন হাদিস উম্মতের ধারাবাহিক আমল দ্বারা প্রমাণিত, সেগুলোর ক্ষেত্রে তো কোনো চশমকশি নেই, ঠিক আছে বলতে পারি। আমার বলার অর্থ হলো জুমার খুতবা চলাকালীন সময়ে, ভালো করে বুঝেন, জুমার খুতবা চলাকালীন সময়ে কোনো কথা বলা জায়েজ নেই। জুমার খুতবা চলাকালীন সময়ে কোরআনে কারীমের তেলাওয়াত করা জায়েজ নেই। জুমার খুতবা চলাকালীন সময়ে একজন কথা বলতেছে, তাকে বলা ভাই চুপ করো, এটাও জায়েজ নেই। জুমার খুতবা চলাকালীন সময়ে নামাজ পড়া জায়েজ নেই। এমনি নামাজ পড়া জায়েজ, অন্য সময়ে কোরআনে কারীমের তেলাওয়াত করা জায়েজ, অন্য সময়ে দ্বীনি কথা মসজিদে বলা জায়েজ, কিন্তু জুমার খুতবা চলাকালীন সময়ে নামাজ পড়া জায়েজ নেই। আপনাকেও বলা হলো ভাই মসজিদে আপনি এসেই দেখলেন খুতবা চলতেছে, নামাজে কেন দাঁড়াইলেন? হুজুর আমি তাহিয়াতুল মসজিদে দাঁড়াইছি। তাহিয়াতুল মসজিদ করা জায়েজ, ভালো, উচিত, ফজিলত আছে, কিন্তু কোন সময়? অন্য সময়। খুতবা চলাকালীন সময়ে নিষেধ, আমার নবী নিষেধ করছে। তো নবী যখন নিষেধ করছে, তাহলে হাদিসে আসছে তোমরা যখনই মসজিদে প্রবেশ করবে তাহিয়াতুল মসজিদ পড়ো, হাদিসে আসছে কথা ঠিক আছে, কিন্তু এক হাদিসে তো এক মজলিসে তো সব কথা বলা যায় না। কথা ধারাবাহিকভাবে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় শরীয়তের বিধানগুলো আছে। ওলামায়ে কেরাম বলছেন খুতবা চলাকালীন সময়ে কথাবার্তা, নামাজ এগুলো কোনো খুতবা চলাকালীন সময়ে না। যখন খুতবা শুরু হয়ে যাবে মনোযোগ দিয়ে খুতবা শোনা। আপনাকে বললো ভাই খুতবা চলাকালীন সময়ে নামাজ আপনি পড়িয়েন না, তাহিয়াতুল মসজিদও পড়িয়েন না, মনোযোগ দিয়ে খুতবা শোনেন। যেহেতু নিষেধ করছে একটা আমলের ব্যাপারে, এখানে চিন্তা করেন হুজুর যে কথাটা বলছে একটু দেখি, কারণ নামাজ তো আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য তো আমার আল্লাহর সন্তুষ্টি। উনি নিষেধ করতেছেন একজন আলেম, আমার তো আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য, উনি নিষেধ করছেন ঠিক আছে আমি দেখি, যদি এটা ঠিক হয়
মেনে নেন, জিদে যায়েন না মুহতারাম দোস্ত। উদাহরণ শুধু বোঝানোর জন্য বললাম, যেখানে আল্লাহর বান্দা উলামায়ে কেরাম নিষেধ করবে এই কাজ করিয়েন না, ওটা জিদে যায়েন না, এটাই হক। উল্টা আলেম যিনি নিষেধ করছেন তাকে বলতেছে তুমি গুমরা। মুহতারাম দোস্ত, আমরা কঠিন ক্রান্তিকাল সময় অতিক্রান্ত করছি। এই সময়ে ইমানের উপর, ইসলামের উপর টিকে থাকা বড় কঠিন। আমার নবী যে অর্থে দ্বীনের দাওয়াত দিয়েছেন, দৃঢ়তার সাথে, বাসিরাতের সাথে, ওই বাসিরাতের উপর থাকা কঠিন। রাসূল তো হাদিসে বলছেন, এক সময় এমন আসবে সকালে মুসলমান থাকবে আর বিকালে কাফের হয়ে যাবে। এই সময় এখন কাছেই গেছে। সুতরাং মুহতারাম দোস্ত, আমার এই দুইটা কথা। এক নম্বর কথা হলো, আল্লাহর পথে, দ্বীনের পথে যখন আমি হক বুঝে ফেললাম, বসিরতের সাথে আমি ওই হকের উপর টিকে থাকার জন্য চেষ্টা করব। আর কেউ যদি আমাকে ভুল ধরিয়ে দেয়, কেউ যদি আমাকে কোনো বিষয়ে সতর্ক হইতে বলে, তাহলে আমি জিদে না গিয়ে ওটা চিন্তা করব। চিন্তা ফেসবুকে না, ইন্টারনেটে না, কার কাছে গিয়ে? আলেমদের, হক্কানি উলামায়ে কেরাম। যেহেতু সমসাময়িক একটা বিষয় নিয়ে আলোচনা চলতেছে, হচ্ছে বিভিন্ন মসজিদে হচ্ছে, আমাদের এই 126 নং হালকা, আমাদের এই নবীনবাগ এলাকা, এখানে আইম্মায়ে মাসাজিদ, আমাদের নবীনবাগ মসজিদ, সাইরনবাগ মসজিদ, এরপরে বাজার মসজিদ সহ যতগুলো মসজিদ আছে, সব মসজিদের উলামায়ে কেরাম এক হয়ে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান চলমান যে একটা ফিতনা চলতেছে, যেটাকে সাদিয়ানি ফিতনা বলে, সবাই বুঝবেন, কেউ ভুলের দিকে নিয়ে না, উল্টা দিকে নিয়ে না। সাদিয়ানি এটা একটা ফিতনা। মুহতারাম দোস্ত, এখানে অনেক ভাই বলে তাবলিগ 2 গ্রুপ হয়ে গেছে। না, ভুল কথা। তাবলিগ গ্রুপ একটাই, কিন্তু মুহতারাম দোস্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, রাসূল মসজিদে কুবা নির্মাণ করছেন। মসজিদে কুবা নির্মাণ করার পরে ইহুদিরা মুসলমানদের ষড়যন্ত্র করার জন্য, মুসলমানদের এই মিশনকে মিটিয়ে দেওয়ার জন্য মসজিদে কুবার পাশে মসজিদে দিরার নির্মাণ করছে। মসজিদে দিরার আরেকটা মসজিদ নির্মাণ করছে। আচ্ছা বলেন তো, তাহলে কি মুসলমান 2 দলে বিভক্ত হয়ে গেছিল? কথাটা বুঝেন নাই। রাসূল মদিনায় যাওয়ার পরে মসজিদ নির্মাণ করছেন মসজিদে কুবা, পাশে আরেকটা মসজিদ নির্মাণ হয়েছে, যেটা নির্মাণ করছে কে? ইহুদিরা নির্মাণ করছে। এটা তো এখন আমরা বলতেছি, ওই সময় তো আর ইহুদি নির্মাণ করা নাই, মুনাফিক যারা মুখে বলছে আমরা মুসলমান। তাহলে আমরা বলতে পারি দুইটাই কি? মুসলমানই নির্মাণ করছে। মসজিদে কুবা রাসূল নির্মাণ করছেন সাহাবীদেরকে নিয়ে, আর মসজিদে দিরার রাসূল নির্মাণ করেন নাই। মসজিদে দিরার নির্মাণ হওয়ার পরে ওই এরা এসে রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা মসজিদ বানাইছি, আপনি যদি সুযোগ হয় আমাদের মসজিদে এসে মসজিদ উদ্বোধন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবায় আয়াত নাযিল করছেন যে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান, হে আমার নবী, ওরা নাম দিয়েছে মসজিদ, আমি আল্লাহ নাম দিতেছি মসজিদে দিরার, অর্থাৎ মুসলমানের ক্ষতি সাধনের জন্য মসজিদ নির্মাণ করছে। সুতরাং এটা মসজিদ না, আপনি এটাকে ধ্বংস করে দেন। এখন যদি ওই জামানায় কেউ যদি বলতো মুসলমান 2 গ্রুপ হয়ে গেছে, আরে হুজুররাই 2 গ্রুপ হয়ে গেছে, হুজুরদের ভিতরে এক নাই। মুহতারাম দোস্ত, এই স্লোগানটা মেহেরবানি করে আমার মুসল্লি কোনো ভাই যেন না বলে, হুজুরদের ভিতরে এক নাই, না কোশ্চিন কালেও না। হাদিসে আসছে লা তাজালু তাইফাতুন আলা উম্মতি আলাল হক, উম্মতি আলাল হক, আমার উম্মত সব সময় একটা দল সত্যের উপরে থাকবে। হুজুররা 2 গ্রুপ হয় নাই, হুজুররা এক গ্রুপ। কিন্তু এই স্রোতে, এই হাল জামানায় হককে টিকিয়ে রাখার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাত অতিক্রম করতে হচ্ছে। রাস্তা চলার ক্ষেত্রে মাঝখানে আরেকজন চলে আসছে, ওই মাঝখানে আরেকজন চলে আসা কি সে হুজুর? মাঝখানে আরেকজন চলে আসা কি সে হক? কোশ্চিন কালেও হক নাই। তো তাবলীগ আসলে 2 গ্রুপ হয়নি, আপনি এক গ্রুপই আছে। কিন্তু এই মোবারক মেহনতকে ধ্বংস করার জন্যে, মুসলমানদের মাঝে ফাটল তৈরি করার জন্য সে সুদূর প্রসারী ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়ন হয়েছে এই ঈদের মাধ্যমে। সুতরাং মুহতারাম দোস্ত, মসজিদের এই মেম্বর থেকে আমি আপনাদেরকে বলছি, সাদিয়ানি গ্রুপ যারা আছে তাদের ডাকে আপনারা সাড়া দিবেন না।
বলবো ইনশাআল্লাহ ভাই। দেখেন, আমার ব্যক্তিগত স্বার্থ না, আপনি সাড়া না দিলে আমার ফায়দা হবে নেই দোস্ত। আপনি সাড়া না দিলে আপনার ঈমান হেফাজত হবে। আপনি যদি তাদেরকে বুঝেন, মসজিদের মিম্বর থেকে যখন ঘোষণা আসে ওই ঘোষণা মানার চেষ্টা করবেন, আপনার ঈমান হেফাজত হবে। আমি বলতে পারি অর্থ নামাজ পড়ে, এই করে নামাজ ইবাদত বন্দেগী সব ঠিক আছে, ওলামায়ে কেরাম তোমাদের যে ভুলটা যেখানে ধরছে ওটা মেনে নাও। ফিতনা যখন আসে ওই প্রথমেই বন্ধ করতে হয়, প্রথমে বন্ধ করো, তাহলে তোমাদের নামাজ রোজা সব কিছু ঠিক আছে, তোমরা আগেও আমাদের ভাই এখন আমাদের ভাই। কিন্তু যদি ওই ফিতনা বন্ধ না করো, ওই দ্বার রুদ্ধ না করো, আর যদি তোমরা এইভাবে সামনে চলতে যাও, তাহলে এই উলামায়ে কেরাম তোমাদেরকে প্রশ্রয় দিবে না। আর হকের মাদার হলো, হক বোঝার চিনা উপায় হলো কোরআন বলবে, হাদিস বলবে, উলামায়ে উম্মত বলবে, এরপরে সাধারণ মানুষ বলবে। তো আমাদের এই 126 নম্বর হালকায় এই সিদ্ধান্ত হয়েছে আমাদের মসজিদগুলোতে সাদিয়ানীদের কোনো কার্যক্রম চলতে পারে না। মহতারাম দোস্ত, আমরা কেউ এই সাদিয়ানী গ্রুপের দলে সাড়া দিব না, তাদের কোনো কাজে অংশগ্রহণ করব না, পারবা ইনশাআল্লাহ ভাই? আর যে সমস্ত ভাইয়ারা ওদের দলে চলে গেছে, আমি কি বলি, আসলে ওরা বুঝে নেই। ওরা দেখতেছে এই ভাই নামাজ পড়ে, দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে যুক্ত হয়, এই হয়, ওই সরল মনে তাদের কাছে চলে গেছে। ওদেরকে দূরে ঠেলে দিয়েন না ভাই। একজন ওই গ্রুপের সাথে যুক্ত, তার সাথে কথা বলা বন্ধ, কাছে আসা বন্ধ। না না দোস্ত, সে তোমার ভাই, সে বুঝে নাই, তাকে গলায় গলায় মিলাও, তাকে বুঝাও, তাকে দূরে ঠেলে দিও না, তাকে গোমরাহ ফতোয়া দিও না। আসল কথা হলো কি, আমাদের দেশে এই সাদিয়ানীদের যে ডিভাইডেড পার্থক্য, এটা না বোঝার কারণে এক দুইজন মলে আছে, ওই এক দুইজন তাদের টাকা দিয়ে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ওই সরল মানা রিক্সার গ্যারেজে গিয়ে ওই ভাইদেরকে 200 টাকা দেয়, চলো আমাদের মেহনতে যুক্ত হয়। এইভাবে ওরা ওদেরকে যুক্ত করতেছে। সুতরাং যারা ওই দলে চলে গেছে তাদেরকে আমরা দূরে ঠেলে দিই না। আসো ভাই, আমার বুকের সাথে বুক মিলাও, তুমি আমার আগেও ভাই এখনো ভাই, আর আমি এই দল থেকে দূরে থাকি, ঠিক আছে ইনশাআল্লাহ ভাই? উলামায়ে কেরামের ফতোয়া, আমাদের বাংলাদেশে মাদারিসে কওমিয়া যেগুলো আছে, এই উলামায়ে কেরামের ফতোয়া হলো এরা এখন হকের উপর নাই, কাফের হয়ে যায়নি। এক দুইটা বিষয়ে, কিছু বিষয়ে এরা বাড়াবাড়ি করছে, কোরআনের বিকৃতি করছে, হাদিসের বিকৃতি করছে। কোরআনের বিকৃতি কি, হাদিসের বিকৃতি কি, এগুলো বই আকারে ছাপা হয়েছে, উলামায়ে কেরামের পক্ষ থেকে বই আকারে ছাপা হয়েছে, বিভিন্ন মসজিদে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গার লিফলেট আকারে বিতরণ হচ্ছে। ওইগুলো পড়বেন, যদি নিজে বোঝেন আলহামদুলিল্লাহ, যদি না বোঝেন উলামায়ে কেরামের কাছে পেশ করবেন, পারবেন ইনশাআল্লাহ ভাই? আমরা বাসিরাতের সাথে, দৃঢ়তার সাথে, মজবুতির সাথে কবরে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহর দ্বীনের উপর থেকে থাকতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে